বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের কাছে আবার একটা ছোট্ট বিষয় নিয়ে চলে এলাম। বিষয়টি হচ্ছে, এখন সাইবার ক্রাইম প্রচুর হচ্ছে এবং সাইবার ক্রাইমে ডিজিটাল অ্যারেস্ট বলে একটি শব্দ ইউজ হচ্ছে এবং বিভিন্ন রকম জাল নথি দেখিয়ে আপনাদেরকে বিভিন্ন রকম স্ক্যামাররা ভয় দেখিয়ে বা প্রলোভন দেখিয়ে আপনাকে কিন্তু এই ডিজিটাল অ্যারেস্ট অথবা ধরুন আপনার শেয়ারে অনেক টাকা বাড়ছে এবং অনেক টাকা আপনার ইনভেস্ট করলে আপনি বিটকয়েনে ইনভেস্টমেন্ট পাচ্ছেন, এইসব দেখাচ্ছে। তাই সেই জায়গাগুলো কিন্তু পুরোপুরি ফেক। আপনাদের খেয়াল রাখতে হবে যে এই রকম একটা ঘটনা কিন্তু অত সহজ ব্যাপার নয়। বিশেষত এগুলো কিন্তু ডিজিটাল অ্যারেস্ট বলে কোনো বাস্তবে জিনিস হয় না এবং পুলিশকেও কিন্তু অ্যারেস্ট করতে গেলে আপনাকে নির্দিষ্ট আইন অনুযায়ী ব্যাখ্যা করতে হবে কেন সে অ্যারেস্ট করছে। তাহলে ধরবেন কি করে যে এটা ফেক না সত্যি? আপনাকে হয়তো এরকম কোনো ফোন এলো, আপনি সঙ্গে সঙ্গে আপনার নির্দিষ্ট নিকটবর্তী যে পুলিশ স্টেশন বা ব্যাংক বা যে ধরনের জায়গা থেকে ফোন আসছে সেই অফিসে সরাসরি ফিজিক্যালি চলে যান, গিয়ে আপনি সেখান থেকে ক্লারিফিকেশন নিন। এই ধরনের জিনিস কিন্তু ফোনের মাধ্যমে হয় না এবং এই ডিজিটাল অ্যারেস্ট জিনিসটি টোটালি ফেক। আপনার বয়স, সময় এবং আপনার মানসিক অবস্থা এবং আপনার ভয়, ভীতি, লোভ এইগুলোকে ব্যবহার করছে এই স্ক্যামাররা, করে আপনার কিন্তু লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করার প্রচেষ্টা করছে। এবং এর থেকে কিন্তু মুক্তি পাওয়ার একমাত্র উপায় নিজেকে সজাগ করা এবং সেই জায়গায় নির্দিষ্ট সময়ের মধ্যে গিয়ে উপস্থিত হয়ে সেই ফিজিক্যাল জায়গায়, লোকাল পুলিশ স্টেশন হোক বা যে কোনো জায়গায় হোক, গিয়ে সেই ব্যাপারে জানার চেষ্টা করা এবং অভিযোগ জানানো। একান্ত কোনো জায়গা থেকে সাহায্য যদি না পান বা যেতে না পারেন, আপনার পরিচিত উকিলবাবুর সঙ্গে যোগাযোগ করুন। কোনো থানা বা কোথাওকার দেওয়া উকিলবাবু নয় কিন্তু, কারণ এটা জানবেন থানার কোনো উকিলবাবু হয় না। থানা কিন্তু আপনাকে যে উকিলবাবুকে দেবে সেই উকিলবাবুর সঙ্গে থানা কিন্তু আপনার কেসটি, সেই কেসটিকে যখন আপনার উকিলবাবুর হাতে যাবে তখন কিন্তু তার একটা যে গ্যারেন্টি, সেই গ্যারেন্টি কিন্তু থানার হাতে থাকবে না। এর মূল কারণ হলো, একজন উকিলবাবু কিন্তু প্রাইভেট প্র্যাকটিশনার। তিনি যদি পুলিশের ইনফ্লুয়েন্সে চলে আসেন তাহলে কিন্তু তার যে প্রফেশন সেখানে কিন্তু একটা প্রশ্নচিহ্ন এসেই যায়। তাই এই ধরনের উকিলবাবুদের এড়িয়ে চলবেন এবং আপনার যে উকিলবাবু, আপনার যে পরিচিত, আপনার এলাকায় যে কোনো উকিলবাবু, তার চেম্বারে গিয়ে ডাইরেক্ট সরাসরি যোগাযোগ করে আপনার উকিল আপনি নিজে চুজ করুন। কোনো থানা বা কারোর দ্বারা আপনি কিন্তু ইনফ্লুয়েসড হয়ে সেই উকিলবাবুর কাছে যাবেন না, কারণ সে আপনাকে সঠিক পথ দেখাবে কিনা বা পুলিশের দ্বারা ইনফ্লুয়েসড হয়ে আপনাকে বেঠিক পথে নিয়ে যাবে কিনা তার গ্যারান্টি কিন্তু আমাদের বার কাউন্সিল অফ ইন্ডিয়া নেয় না। তাই আপনাকে কিন্তু এটা জানতে হবে যে আপনাকে ইন্ডিভিজুয়াল প্রাইভেট প্র্যাকটিশনারের কাছেই যেতে হবে। আর এইভাবেই আপনি আপনার এই ধরনের